হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন। আমাদের আসলে জৈব রসায়ন নিয়ে যে ভীতিটা আছে, যে এই অবস্থা অর্থাৎ এইচএসসি 2024-এ যারা পরীক্ষা দিবে তাদের এখন যে সময়টা আছে, এই সময়ে তারা অনেকেই চিন্তায় আছো যে আসলে জৈব রসায়ন নিয়ে কি করবে। জৈব রসায়ন আগে অনেকে পড়ছো ভালো করে, কেউ আবার একটু ফাঁকি ঝুঁকি দিছো, কেউ আবার পড়োই নাই। এখন খুবই অনেকেই অনেক ধরনের কনফিউশনে আছো যে এই মুহূর্তে আমার এই অধ্যায়টা কি করা উচিত, কারণ এই অধ্যায়টা পড়তে গেলে দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য অধ্যায়ের উপরে চাপটা বেড়ে যায় বা অন্যান্য সাবজেক্টের উপরেও একটা প্রভাব পড়ে। তো আমরা আজকে আলোচনা করব যেটা হচ্ছে যে বোর্ড প্রশ্নে যদি জৈব রসায়ন আমরা বাদ দিই তাহলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হব, আদৌ ক্ষতিগ্রস্ত হব কিনা। তো সেই জন্য আমি আজকে একটি বোর্ডের 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব এবং সেখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুটা বিষয়ে আলোচনা করব। তো আমরা একটা বোর্ডকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার যেই বোর্ড সেক্ষেত্রেও আহ, মানে আমাদের হিসাব নিকাশ কিন্তু প্রায় সেম। তো আমার যেহেতু পেজে বা আমাদের যেই ইউটিউব চ্যানেলে বরিশাল বোর্ডের শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাই আমি বরিশাল বোর্ডের 21, 22, 23 এই 3টি বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখব যে আসলে জৈব রসায়ন থেকে কত মার্কস আসে বা বাদ দিলে আমাদের কি ক্ষতির সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে বরিশাল বোর্ড 2021 সালের সিকিউ কোশ্চেনটা একটু খেয়াল করি। তো এই সিকিউ কোশ্চেনের মধ্যে দেখো, এই যে লাল দাগ, আমি লাল দিয়ে যে গোল দাগগুলো দিলাম, এগুলো হচ্ছে জৈব রসায়ন থেকে আসা প্রশ্ন। তো আমরা একটু দেখি। প্রথমে ধরো হচ্ছে আমাদের এই যে 2 নং সিকিউটা সম্পূর্ণই জৈব রসায়নের এবং 5 নং সিকিউটা সম্পূর্ণ জৈব রসায়নের। তো এই জৈব রসায়ন যেহেতু তুমি অ্যান্সার করবে না, আমাদের আজকে আলোচনার বিষয় সেটাই, যে জৈব রসায়ন অ্যান্সার না আমি যদি না করি তাহলে আমার কি অবস্থা হবে। তো আমাদের তাহলে বাকি হাতে আছে 2টি কোশ্চেন, চলে গেছে 6টি কোশ্চেন। তো 6টি কোশ্চেনের মধ্যে এই 1 নং কোশ্চেনটা তোমরা জৈব রসায়ন ছাড়াই অ্যান্সার করতে পারবে, এখানে জৈব রসায়নের কোনো কোশ্চেন নেই। একইভাবে 2 নং কোশ্চেনটা, 3 নং কোশ্চেনটা, এখানেও সম্পূর্ণ জৈব রসায়ন বিহীন একটা প্রশ্ন। 4 নং প্রশ্নটাও জৈব রসায়ন বিহীন একটা প্রশ্ন। তাহলে আমরা 3টা প্রশ্ন অ্যান্সার করে 30 মার্ক জৈব রসায়ন ছাড়াই পার পেয়ে গেলাম। এবার আমাকে আরো 2টা কোশ্চেন বাছাই করতে হবে। তো এই 2টা কোশ্চেনের মধ্যে আমরা দেখতেছি এই যে 6 নং কোশ্চেনে, 6 নং কোশ্চেনে একটা 2 মার্কের জৈব রসায়নের প্রশ্ন আছে, অনুধাবন প্রশ্ন। অর্থাৎ আমরা যদি জৈব রসায়ন টোটালি বাদ দিই তাহলে এই 2 মার্ক আমরা অ্যান্সার করতে পারবো না। তাহলে আমাদের 4টা প্রশ্ন গেল, আমাদের মার্ক কমলো 2। এবার আমাকে এই 7 এবং 8-এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন বাছাই করতে হবে। তো 7 এবং 8-এর মধ্যে দুই জায়গায় সেম অবস্থা, অর্থাৎ এখানেও আমাদের 3 মার্কস এবং এখানেও 3 মার্কস জৈব রসায়ন থেকে আছে। তাহলে টোটাল আমার এখান থেকে যে যে কোনো একটা অ্যান্সার করব আমরা, তাহলে এখান থেকে 3 মার্ক আর ওইখান থেকে 2 মার্ক, টোটাল 5 মার্ক আমি জৈব রসায়ন না পড়ার কারণে অ্যান্সার না করে আসতে হবে। তো চলো এবার তাহলে আমরা বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেনটা অ্যানালাইসিস করি। সেখানে দেখি কি অবস্থা। ওই আমরা 21 সালে দেখলাম যে 5 মার্ক আমরা দিতে পারবো না সিকিউতে, 22 সালে দেখি কি অবস্থা হয়। তো 22 সালে লাল যে গোল দাগ দেওয়া এগুলাই হচ্ছে জৈব রসায়ন থেকে আসা প্রশ্নগুলো। আমরা দেখতেছি যে 1 নং কোশ্চেনটা পুরোপুরি জৈব রসায়ন থেকে, তাহলে 1 নং বাদ এবং 4 নং ও বাদ। তাহলে এখানেও জৈব রসায়ন থেকে 2টি সিকিউ এসেছে। তা আমরা এবার বাকি প্রশ্নগুলো দেখি। এখন তোমাকে বাকি হাতে আছে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু পিছন থেকে দেখি, মানে যেগুলো একদম পিওর জৈব রসায়ন বিহীন প্রশ্ন, অর্থাৎ আমাদের এই যে 7 নং এবং 8 নং, এই দুটা প্রশ্নে জৈব রসায়নের কোনো প্রশ্ন নাই, 20 মার্ক হয়ে গেল। এবং 5 নং এও জৈব রসায়নের কোনো প্রশ্ন নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের 3টা প্রশ্ন আমরা ফুললি পেয়ে যাচ্ছি। তাহলে 3টি প্রশ্ন আমরা ফুললি জৈব রসায়ন ছাড়াই অ্যান্সার করতে পারছি, 30 মার্ক কনফার্ম হয়ে গেল। এবার আমাকে আরো 2টি প্রশ্ন বাছাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই 6 নং প্রশ্নটি বাছাই করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের মাত্র 2 মার্ক এখান থেকে চলে যাচ্ছে। এবং তারপরে আমরা যদি 2 নং প্রশ্নটি বাছাই করতে পারি সেক্ষেত্রেও আমার এখান থেকে 2 মার্ক চলে যাচ্ছে। তাহলে 2 2 4 মার্ক, অর্থাৎ এখানে আমরা 4 মার্ক ছাড়া 46 মার্কে অ্যান্সার করতে পারবো। তারপরে তুমি যদি আহ, এগুলা না দিয়ে 3 নং দাও তাহলে সেখান থেকে 3 মার্ক চলে যাবে। তাহলে 4 থেকে 5 মার্ক, 4 থেকে 5 মার্ক আমরা ছেড়ে আসতে হবে। তো মেক শিওর দ্যাট যে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সবগুলোর প্রশ্ন আমাকে অবশ্যই পারতে হবে। তাহলে আমরা 21 এবং 22-এ পর্যালোচনা করে দেখলাম যে 22-এ আমরা 4 মার্ক অ্যান্সার করতে পারবো না
এবং 21-এ 5 মার্ক অ্যান্সার করতে পারবো না। এবার আমরা 23 সাল, বরিশাল বোর্ডের 23 সালের প্রশ্নটা অ্যানালাইসিস করি। তো সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো জৈব রসায়ন থেকে, এখান থেকে কিন্তু জৈব রসায়নের 3টা প্রশ্ন আসছে। দেখো আমাদের 8 নং, 3 নং এবং 4 নং 3টা প্রশ্নই কিন্তু জৈব রসায়ন থেকে আসছে। তো 3টা প্রশ্ন যদি জৈব রসায়ন থেকে আসে এবং এটা যদি তুমি বাদ দাও, তাহলে আর মাত্র 5টা কোশ্চেন আছে যেখানে প্রত্যেকটাই তোমাকে অ্যান্সার করতে হবে। তো চলো দেখি বাকি প্রশ্নগুলোর কি অবস্থা। তা আমরা দেখতেছি যে যেহেতু এখানে সবগুলো অ্যান্সার করতে হবে, তো 1 নং প্রশ্নে আমাদের একটা অনুধাবন বাদ যাচ্ছে 2 মার্ক। 2 নং পুরোটাই আমরা দিতে পারতেছি। তারপরে হচ্ছে 5 নং এ একটা জ্ঞানমূলক বাদ যাচ্ছে, তার মানে 2 আর 1 3। তারপরে বাকি যে বাকি দুইটা সৃজনশীলে আমাদের কিন্তু তেমন কোনো প্যারা নাই, অর্থাৎ এখানে সম্পূর্ণই আমরা সরি অর্থাৎ বাকি যে কোশ্চেন গুলা সেখানে আমরা সম্পূর্ণই অ্যান্সার করতে পারবো। অর্থাৎ তাহলে এখান থেকে দেখলাম আমরা 3 মার্ক আমরা দিতে পারবো না। তবে এখানে একটা চাপ আছে, সেটা হচ্ছে যে যে বাকি যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের 3 মার্ক ছাড়া বাকি সবগুলোই কিন্তু তোমাকে দিতে হবে, যেটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ অন্যান্য বিভিন্ন অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে অনেক প্যাচ লাগানো প্রশ্ন আসে। তাহলে এই ছিল আমাদের 3 বছরের সিকিউ কেন্দ্রিক আলোচনা, যেখানে আমরা দেখলাম যে আমরা অন এভারেজ বলতে পারি যে জৈব রসায়ন থেকে 2টি সিকিউ সাধারণত আসে, কখনো 3টাও আসতে পারে। তো 2টা সিকিউ ধরে আসবে। তো 2টা সিকিউ যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের 4 থেকে 5 মার্ক আমরা অ্যান্সার করতে পারবো না যদি জৈব রসায়ন না পড়ি। তবে এখানেও লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যদি জৈব রসায়নের জ্ঞান অনুধাবনগুলো পড়ে ফেলি, সিকিউ না পড়ে, প্রয়োগ উচ্চতর দক্ষতা না পড়ে আমরা যদি শুধু জ্ঞান অনুধাবন পড়ি, তাহলে কিন্তু ওই 5 মার্ক বা 4 মার্ক ওটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। তাহলে তোমরা সিকিউ আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি, জৈব রসায়ন যদি বাদ একান্তই দিতে হয়, তাহলে অবশ্যই জ্ঞান অনুধাবন যদি আমরা পড়ে ফেলি, তাহলে কিন্তু একদম কাভার, অর্থাৎ আমাদের এই মানে মোটামুটি আমরা 50 মার্কে অ্যান্সার করতে পারবো। তো চলো এবার এটার একটা সুরা হলো যে আমরা জ্ঞান অনুধাবন পড়ে হয়তো 50 মার্ক অ্যান্সার করতে পারবো, ভাগ্য ভালো থাকলে, ব্যাটে বলে অবশ্যই মিলতে হবে। মানে বাকি প্রশ্নগুলো কিন্তু পারতে হবে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আর এবার আমরা একটু এমসিকিউর মধ্যে যাই, যে এখানে তো আর কোনো অপশন নাই, এখানে 25টার মধ্যে 25টাই দিতে হবে। তো এমসিকিউতে কি অবস্থা দেখি আমরা। প্রথমে বরিশাল বোর্ডের 21 সালের এমসিকিউটা একটু দেখি, এখান থেকে কয়টা এমসিকিউ আসছে জৈব রসায়ন থেকে। তাহলে এই যে লাল দাগ দেওয়া যে প্রশ্নগুলো, আমরা বলতে পারি যে এই কয়টা প্রশ্ন, অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। অর্থাৎ তুমি যদি জৈব রসায়ন না পড়ো তাহলে 6টি কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা না এমসিকিউতে। তো হয়তো তুমি মোটামুটি বেসিক থাকলেও এখান থেকে 2-3টে অ্যান্সার করতে পারবে, কিন্তু জৈব রসায়ন খুব ভালো করে না জানলে কখনোই এই 6টি অ্যান্সার 6তে 6 অ্যান্সার করতে পারবে না। ইভেন যারা ভালো করে পড়ে তারাও কিন্তু 6টাতে 6টা না পারার সম্ভাবনাই বেশি। হয়তো যারা খুব ভালো করে পড়বে তারা 5টা পারবে, আর তুমি যদি একটু টুকটাক পড়ো তাহলে অন্তত 2টা পারবে। এবার আমরা একটু বরিশাল বোর্ড 22 সালের কোশ্চেনে যাই। তাহলে এখানে দেখো কয়টা কোশ্চেন আছে। এখানে আমরা একটু এখান থেকে গণি। যেমন এখানে আমাদের 1টা, 2টা, 3টা, 4টা, তারপরে 5টা, 6টা, 7টা, 8টা। ও মাই গড, 8টা কোশ্চেন কিন্তু জৈব রসায়নের এমসিকিউ থেকে আসছে। সেটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 22। অর্থাৎ তুমি যদি জৈব রসায়ন না পড়ে থাকো তাহলে 8টি এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমার বাদ যাবে। এখন তুমি বলতে পারো যে শুধু এমসিকিউ পড়ি, আসলে শুধু এমসিকিউ না বুঝে পড়ার তো কোনো সুযোগ নাই। সিকিউ যদি পড়ো তাহলেই শুধুমাত্র তুমি এমসিকিউ গুলো বুঝবে, মানে ডেপথ আলোচনা যদি তুমি বুঝতে চাও। আর একেবারে সোজাসাপটা হয়তো পড়াশোনা করে 2-3টির বেশি অ্যান্সার করা কোনোভাবেই সম্ভব না। তো চলো আমরা সর্বশেষ 2023 সালে যে প্রশ্নটা হয়েছে সেখানে কয়টা প্রশ্ন আসছে এমসিকিউ থেকে সেটা একটু দেখে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4, 5, 6, তারপরে 7, 8। তাহলে 22 এবং 23 2 বছরই কিন্তু 8টি করে জৈব রসায়নের এমসিকিউ আসছে। তুমি কি চিন্তা করতে পারো 8টি কোশ্চেন, মানে 25টা থেকে 8টা যদি চলে যায় তাহলে তোমার হাতে আর 17টা আছে। এই 17টার মধ্যে অবশ্যই তুমি 17টা সাধারণত যেটা চিন্তা করা হয় যে 17টার মধ্যে 17টা পারবে না, হয়তো 15টা পারবে। তাহলে জৈব রসায়ন যদি তুমি বাদ দাও তাহলে এমসিকিউতে তুমি পাচ্ছ 15, আর তুমি যদি সিকিউতে 45 মার্কে অ্যান্সার করো সেক্ষেত্রে তুমি হয়তো 40 পাবে। তো 40 আর 15 কিন্তু হচ্ছে 55।
আর তোমার কলেজের যেই কলেজে তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে সেখানে যদি তোমাকে 25-এ 25 দেওয়া হয় তাহলে 55 আর 25 তোমার A+ হবে। মানে খুবই রিস্কি একটা অবস্থা, মানে একদম টানে টানে অবস্থা। তো এই হচ্ছে আমাদের আলোচনা, যে জৈব রসায়ন যদি আমরা বাদ দেই তাহলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হব, আর জৈব রসায়ন যদি আমরা বাদ না দিই তাহলে আমাদের তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই নেই। তো এখন সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার, অবশ্যই সিদ্ধান্ত তোমার। তা আমার যেটা সাজেশন থাকবে, তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই জৈব রসায়নটা পড়ে ফেলো, কারণ জৈব রসায়ন ভর্তি পরীক্ষায় বড় একটা প্রভাব ফেলবে তোমার জন্য। আর যদি তুমি একেবারে মিডিয়াম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অন্তত জ্ঞান অনুধাবন এমসিকিউ কিছুটা হলেও পড়ো। আর যদি তুমি জৈব রসায়ন আগে না পড়েই থাকো তাহলে ফার্স্ট এন্ড ফাইনাল কথা, তুমি জৈব রসায়ন টোটালি বাদ, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করবেই। তো তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।